আরে এই পালিয়ে বিয়ে করার যে মজা সেটা ওই দেখে শুনে বিয়েতে নেই। আরে দাঁড়াও, তুমি আমায় নিয়ে পালাচ্ছ কেন? আমি তোমায় নিয়ে পালাবো। ও চলো। এবা দেখ তো এই মেয়েটাকে তোর পছন্দ হয় কিনা। আরে মা, তোমায় আমি কতবার বলেছি আমি দেখে শুনে বিয়ে করছি না, করব না, আমি বিয়ে করব পালিয়ে। আরে পাগল, সবাই চায় দেখে শুনে বিয়ে করি, আর তুই বলিস আমি পালিয়ে বিয়ে করবো। এর কোনো মানে হয়? আরে মা, তুমি বুঝতে পারছো না, এই পালিয়ে বিয়ের যে মজা সেটাই দেখে শুনে বিয়েতে নেই। তুমি একবার ভাবো, মেয়েটার বাবার গুন্ডারা আমাকে ধাওয়া করছে, আর মেয়েটার আমি একটা চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছি। কখন ওয়েট করব সকাল হবে, সকাল হলেই আমরা যাবো এখান থেকে পালিয়ে অনেক দূরে। যে মজাই দেখে শুনে বিয়েতে আসবে না। আমি অত শত জানি না, তুমি যেভাবে পারো তাড়াতাড়ি বিয়ে করে নাও। আরে মা, এই বিয়ে বিয়ে তুমি আমার উপরে ছেড়ে দাও না, আমি দেখে নিচ্ছি। আর ভালো লাগে না তোমার এই সারাক্ষণ বিয়ে 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 বিয়ে। হ্যাঁ রে মা, কি করছিস? বাপি বসো। হ্যাঁ রে মা, তোর সাথে কিছু কথা আছে। আমি তো নানা কাজে ব্যস্ত থাকি, আমি তো একদম সময় পাই না রে তোর সাথে কথা বলতে। তা তোর জন্য একটা ছেলে দেখেছি আমি। এই ফটোটা দেখ, আমার খুব পরিচিত রে, তোকে একেই বিয়ে করতে হবে। দেখ একটু। বাপি, আমি তোমাকে কতবার বলেছি আমি এখন বিয়ে করব না, তুমি আমার কোনো কথা বুঝতেই চাও না। দেখ রে মা, তুই এখন অনেক বড় হয়েছিস, তোকে নিয়ে আমার খুব টেনশন হয়। তুমি আমাকে নিয়ে অত চিন্তা করো না, আমার যখন সময় হবে তখন আমি ঠিক বিয়ে করে নেব। তোমাকে এখন অত ভাবতেই হবে না, এখন আমি বিয়ে করব না। তোমার অত শত কথা শুনতে চাই না, এই ছেলের সাথেই বিয়ে হবে, এটাই ফাইনাল। তো ছাতা। হাই। হ্যালো। বলছি একটু বসাবে এখানে? ওকে। আচ্ছা, এই ফাঁকা জায়গায় একা বসে আছো বুঝলাম না। আর বলো না, জানো তো কি হয়েছে, আমার বাপি না সেই কবে থেকে আমার পেছনে লেগে রয়েছে, বিয়ে কর বিয়ে কর। আরে বাবা, এখনই বিয়ে করব? আমার বয়সই বা কত হয়েছে বলো? আমারও তো সেম একই প্রবলেম। আমার মা শুধু মেয়েদের ফটো নিয়ে আসছে আর বলছে যে বাবা বিয়ে কর। আমার এখন বিয়ে করতে ভালো লাগছে না, সেটা আমার মা বুঝতেই চাইছে না। যাক, তাহলে তোমার চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনা একই রকম, কি বলো? আচ্ছা, তোমার নামটা একটু জানতে পারি? অঙ্কিতা। আর তোমার নাম? আমার নাম শঙ্কর। তা এখন কি করবে ভাবছো? কি আর করব, বাড়িই যেতে হবে। দেখো, তোমার আমার যেহেতু সবকিছু সেম সেম, তো আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, কেন নয়? আরে ভাই, তুই তোর মার সাথে সারাদিন কি গেম খেলে বেড়াচ্ছিস বলতো? সবসময় বিয়ে বিয়ে বিয়ে। আরে এসব না করে এমন কিছু গেম খেল যেটা দিয়ে তুই অনেক টাকা আর্ন করতে পারবি। মানে জুপিতে লুডো খেল। বলিস কি রে? আরে হ্যাঁ, এই দেখ, এটা হচ্ছে ইন্ডিয়া কা আপনা গেম জুপি লুডো। এটাতে তুই তোর স্কিল দেখিয়ে লাখ লাখ টাকা আর্ন করতে পারবি। খেলতে হলে কিন্তু বড় ছোট গেম খেলবি, এখানে 5-10 হাজারের মধ্যে গেম শেষও হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চল আমি তোকে খেলে দেখাচ্ছি। এই দেখ, হচ্ছে জুপি লুডো। এটাতে তুই তোর স্কিল দেখিয়ে লাখ লাখ টাকা আর্ন করতে পারবি। এটা তো খুব দারুণ একটা গেম, কিন্তু এটা ডাউনলোড করবো কোথা থেকে? আরে ভাই, আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে পিন করা আছে, সেখান থেকে তুই আসানিসে ডাউনলোড করতে পারবি। এই দেখ, অথবা তুই zupi.com এ গিয়ে জুপি অ্যাপ ডাউনলোড করে লাখ লাখ টাকা আর্ন করতে পারবি। আচ্ছা ভাই, আমি এক্ষুনি গিয়ে এটা ডাউনলোড করবো, কিন্তু এখানে জেতা টাকাটা আমি উইথড্রল করবো কিভাবে? আরে ভাই, খুবই ইজি। জিতে যাওয়া টাকাটা ইউপিআই আইডির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবি, আর সঙ্গে কিন্তু ইজি ডিপোজিট আর উইথড্রলও পাবি। আর এটা কিন্তু 100% সেফ এন্ড সিকিউর। বাহ, এটা তো খুব সুন্দর একটা গেম। আরেকটা কথা, এটাতে তুই টিডিএস রিফান্ড আর জিএসটি ক্যাশব্যাকও পেয়ে যাবি।
আরে ভাই তুই একটু ভালো করে আমায় বুঝিয়ে বল না। মানে এটাতে টিডিএস আর জিএসটি কাটবে, কিন্তু তুই তো টাকাটা রিফান্ড পেয়ে যাবি। আরে ভাই সত্যি তো এটা একটা দারুণ অ্যাপ, আর আমি এক্ষুনি গিয়ে এটা খেলা শুরু করছি। আচ্ছা ঠিক আছে, তুই এখন থেকে তাহলে বিয়ে ছাড় আর এই গেমটা খেল, ঠিক আছে? আমি এখন আসি। আচ্ছা গাইস, আমি তো গেম খেলছি আর অনেক অনেক টাকা ইনকাম করবো। তোমরাও আমার ডিসক্রিপশনে লিংক আছে, গিয়ে ডাউনলোড করো, ডাউনলোড করে গিয়ে গেম খেলো, অনেক অনেক টাকা ইনকাম করো। আরে শঙ্কর, তুই কিরকম ছেলে বলতো? আরে ভাই, ওর বাড়ির লোকে বিয়ে দিচ্ছে আর ও বিয়েই করতে যাচ্ছে না। আর এদিকে দেখ, আমরা হ্যাংলার মতো বসে আছি। বাড়িতে যদি বাবা মাকে বলি, কানের নিচে আমাকে দেবে, তাও বিয়ে দেবে না। বোঝা ওকে, একটু বোঝা। আচ্ছা, তোরা আমার বিয়ের কথা বাদ দে, তা তোরা বল তোদের দুজনের ড্রিম কি কি? আমার ড্রিম তো আমি সব জায়গায় ঘুরবো, পাহাড় পর্বত, আকাশ, নদী, প্লেনে, জাহাজে। ও সেই মজা, মানে ট্যুর যেটাকে বলে না। আর তোর স্বপ্ন কি? আমার ড্রিম হচ্ছে বড় বিজনেসম্যান হওয়ার। আর আমার স্বপ্ন হলো আমি পালিয়ে বিয়ে করব, বুঝতে পারলি? সবই তো ঠিক আছে, বুঝলাম, তার জন্য তো একটা মেয়ে দরকার। মেয়ে কি পেয়েছিস কোথাও? সে তো হবে, কিন্তু আমি না একটা মেয়ের সাথে কথা বলেছি, বুঝলি? কি বলি? এটাকে দেখতে বেশ ভালোই। তা তোরা কি দেখবি বল? হ্যাঁ ভাই চল অবশ্যই দেখবো। ঠিক আছে চল, তাহলে ওকে আমি আজকে রাজি করাই, তারপরে কালকে একসাথে সবাই মিলে যাবো দেখা করতে। একদম ঠিক আছে চল তাহলে। চল। বন্ধুদেরকে বলেছি ওর সাথে কালকে দেখা করাবো, ওকে কি একবার ফোন করব? করি, কি হবে। হ্যালো, হ্যালো, বলো। হ্যাঁ কি করছো? এই তো শুয়ে আছি। ও বলছিলাম কালকে কি একটু দেখা করবে? কালকে? না না না, কালকে দেখা করতে পারবো না। কেন? আরে না গো, কালকে বাপি বাড়ি থেকে বেরোতে দেবে না। আচ্ছা ঠিক আছে, দেখো আমার বন্ধুরা আমাকে বলেছিল যে ওরা তোমার সাথে একটু দেখা করবে, তো ওই জন্য ভেবেছিলাম একটু যদি দেখা করতে পারতে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমাকে আসতে হবে না, তুমি তোমার বাড়ির ঠিকানা দাও, আমরা তোমার বাড়ির সামনে চলে যাবো। আরে না না, ঠিক আছে, আমি কালকে দেখা করতে যাব তোমার সাথে। তুমি এক কাজ করো, তুমি কোথায় থাকবে সেটা বলে দাও, আমি তাহলে সেই অ্যাড্রেসে চলে যাব। সত্যি তো? একদম সত্যি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, টাটা। আরে শঙ্কর এখানে বসিয়ে গেল তো গেল, আর আসার নামই নেই। কোথায় যে গেছে এখনো আসছে না। কালকেরাই বললো বন্ধুর সঙ্গে দেখা করাবে, আজকে দেখ কোনো পাত্তাই নেই। আচ্ছা, এটা দেখতে সুন্দর হবে তো? সে তো আসলেই বুঝতে পারবো। বাড়ি থেকে আসতে কোনো প্রবলেম হয়নি তো? আরে না, আমার আবার কি প্রবলেম? আচ্ছা তোমার বন্ধুরা কোথায় বলো তো? বন্ধুরা ওরা আছে এখানেই, কোথায়, ওদেরকে এখানেই আসতে বললাম। চলো ওদিকে গেলে হয়তো পেয়ে যাবো। হ্যাঁ কি বলবো, সে কখন থেকে ওদেরকে আমি এখানে বসিয়ে রেখে গেলাম। আর কি করা যাবে বলো? আরে কি শঙ্কর ভাই, কখন থেকে বসে আছি এখানে। আরে কি করবো বল, ওকে আনতে গিয়ে একটু লেট হয়ে গেছে। এটা হলো আমার বন্ধু মিঠুন, এটা হলো আমার বন্ধু সবুজ। চলো বসে যাক আমরা। আরে শঙ্কর, আমাদের নাম তো জানিয়েই দিলি, কিন্তু এনার নাম কি? এনার বলছো কেন? আমার নাম অঙ্কিতা। ও আচ্ছা আচ্ছা, বেশ মিষ্টি নাম কিন্তু। আর বুঝলি, ওরা আর আমার সাথে একটা জিনিস সিমিলার আছে। সিমিলার? কিন্তু ভাই সেটা কি? সেটা হলো, আমার মা যেরকম আমাকে বারবার বলে যে বাবা বিয়ে কর বিয়ে কর, তেমনি ওর বাবা ওকে বলে যে মা তাড়াতাড়ি বিয়ে কর বিয়ে কর। আচ্ছা তোমরাই বলো, এত তাড়াতাড়ি কি বিয়ে করা যায় বলো? এখন কি সুন্দর আমাদের এনজয় করার সময়, এনজয় করবো তা না বিয়ে করতে বলছে। সেসব তো সব ঠিক আছে, কিন্তু ভাই শঙ্কর, একদিন না একদিন তো বিয়ে করতেই হবে। তা কাউকে পছন্দ করলি নাকি? পছন্দ তো হয়েছে, কিন্তু এখনো বলা হয়নি। পছন্দ যখন হয়েছে দেরি করছো কেন, বলে দাও। বলে তো দেবো, যদি রাজি না হয়, এটাই। ওহো, আজকে আমাকে বাড়ি যেতে হবে বুঝলে, আমি বাপিকে মিথ্যা কথা বলে এসেছি। আজকে বাড়ি যাই,
পরে একদিন এসে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, হ্যাঁ? একদম একদম। আরে আজকে আরেকটু বসে যাও না, পরে যেও। না গো, আজকে বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমি তোমায় দিয়ে আসি। হুম, তোমাকে যেতে হবে না, তুমি বন্ধুদের সাথে বসে আড্ডা দাও, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে, চলো। বল ভাই, কেমন লাগলো? ভাই তোর সাথে পুরো সেই মানাবে, মানে আমাদের বৌদি হিসাবে একদম পাক্কা। ভাই জল কতদূর অব্দি গড়ালো নাকি? আরে জল গড়াবে কি বলিস, আমি তো এখন ওকে বলতেই পারিনি। তা দেরি করছিস কেন ভাই? শুভ কাজে বলে ফেল। বলে তো দেবো, কিন্তু যদি রাজি না হয় তারপরে এই কথা বলাও তো হবে না। তুই কি পাগল নাকি রে? তোর জায়গায় আমি থাকলে না একদিনে ছক্কা মেরে দিতাম। ঠিকই বলেছিস, তাহলে দেখি যত তাড়াতাড়ি হয় ওকে বলে দিই আমার মনের কথাটা। আন্টি, আমরা চলে এসেছি। বলুন আমাদের ডাকলেন কেন? বস। হ্যাঁ। দেখ তো, শঙ্করের জন্য এই মেয়েটাকে দেখেছিলাম, সে শঙ্কর রাজি হচ্ছে না। তাই? আরে, এই মেয়েটাকে দেখেছেন? আরে আমাদের শঙ্কর তো এই মেয়েটার সাথে প্রেম করছে। বলিস কি রে? আরে হ্যাঁ, কালকেই তো এই মেয়েটাকে আমাদের দেখাতে নিয়ে গেল না রে? তাই যেভাবেই পারো শঙ্করকে দেখে শুনে বিয়ে করানোর রাজি করা। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, আমরা আছি তো, সবকিছু দেখে শুনে করবো। আরে হ্যাঁ আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? আমরা আছি তো, এটা আপনি রাখুন, আমরা দেখে নিচ্ছি বাকিটা। আমরা আসি এখন। হ্যাঁ আসি আন্টি। বুঝলেন, আমরা তো অনেক দিনই হলো একসাথে মেলামেশা করছি, তো আমি ভাবছি তোমায় কিছু কথা বলবো। হ্যাঁ বলো। তোমার আমার দুজনের এই স্বপ্নগুলো একই, আর এই স্বপ্নগুলো যদি আমরা দুজনে মিলে পূরণ করি কেমন হয় বলো? কিন্তু সেটা কি করে সম্ভব? সেটা শুধুমাত্র সম্ভব তুমি যদি আমায় বিয়ে করো তাহলে। মানে? মানে আমি যখন প্রথম তোমায় দেখেছিলাম, তোমায় আমার ভালো লেগেছিল, শুধুমাত্র আমার মনের কথাটা তোমায় বলতে পারিনি, যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আর আমি চাইনি আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক কখনো। দেখো, বিয়ে তো আমিও করতে চাই, আমিও জানো তো এরকম একটা ছেলে চাই যে আমার বন্ধু হবে, যাকে আমি নিজে পছন্দ করব, সেরকম একটা ছেলে। আর তুমি তো আমার বন্ধু, তুমি যখন রাজি আছোই, তাহলে বাপির কাছে আমাদের বিয়ের কথাটা তো বলতেই হচ্ছে। আরে না না, বাপিকে কোনো রকম এই বিয়ের কথা বলার দরকার নেই, কারণ দেখো আমার লাইফে একটাই ড্রিম, সেটা হলো আমি পালিয়ে বিয়ে করব। আরে এই পালিয়ে বিয়ে করার যে মজা, সেটা ওই দেখে শুনে বিয়েতে নেই। তুমি ভাবো না, আমরা দুজনে একবারে চা খাচ্ছি একটা জায়গায় বসে, ঠান্ডা একটা আবহাওয়া, একটা ফিলই আলাদা। জীবনে একবারই বিয়ে করব, আর সেই ফিলটা যদি না নিতে পারি তাহলে কেমন লাগে না বলো? আরে ভাই, অনেকদিন তো হলো, এইবারটা তো বিয়েটা করে দে, নাহলে কিন্তু মেয়ের বাবা মেয়ের জন্য ছেলে দেখে নেবে। এটা সবই ঠিক আছে বুঝলি, কিন্তু দেখি এবার ওকে কিভাবে রাজি করাই পালিয়ে বিয়ে করার জন্য। হ্যাঁ, সেটা তো করাতেই হবে। এই তো, কিন্তু এইবারে মনে হচ্ছে বুঝলি, পালিয়ে বিয়েটা মনে হয় আমার হয়েই যাবে। আর তাই কি বলিস? একদম, তাহলে তো করে নিতেই হবে। কত দিনের একটা স্বপ্ন বলতো, যে অনেক দিনের পালিয়ে ছিল। বিয়ে করা। আজ কিন্তু অনেক মজা হলো, বলো? কিভাবে দেখতে দেখতে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। অন্ধকারও হয়ে গেল চারিদিক। এবার আমাদের বাড়ি যেতে হবে। আচ্ছা বাড়ি তো যাবে, তার আগে আমরা এখানে একটু দাঁড়িয়ে যাই। আপনাকে যে কারণে ডেকেছি, বলেন। আপনার মেয়ে আর আমার ছেলে, এরা দুজন দুজনকেই ভালোবাসে। বলেন কি? হ্যাঁ সত্যি, ওর বন্ধুদের কাছ থেকে শুনলাম আমি। ওরা তো বললো যে ওরা দুজনকে দুজনেই ভালোবাসে। বাহ, এটা খুব ভালো কথা তো। আমি তো চাই ওরা দুজন দুজনকে বিয়ে করুক, দুজন একসাথে ঘর সংসার করুক, আমি তো এটা চাই। আমার ছেলের একটা প্রবলেম আছে, ও দেখে শুনে বিয়ে করতেই চাচ্ছে না, ও করবে পালিয়ে বিয়ে। আপনাকে একটু উপকার করতে হবে। কি উপকার করতে হবে বলেন? আপনি আপনার মেয়েকে বলবেন যে তোকে দুদিনের মধ্যে বিয়ে দিয়ে দেব, তারপরে দেখবেন ওরা পালিয়ে যাবে, কোথাও জায়গা না পেয়ে ঘরের বউ ঘরে ফিরে আসবে। বাহ,
ভালো বলেছেন তো, সুন্দর প্রস্তাব, আমি এটা বলবো অবশ্যই। দেখ মা, আমি যেই ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি আগামী 2 তারিখ, সেই ছেলের সাথে তোর বিয়ে, এটা আমার ফাইনাল ডিসিশন। রেডি থাকবি। বাপি না বিয়ের জন্য খুব জোর জবরদস্তি করছে। তো বাপি যখন বিয়ের জন্য জোর জবরদস্তি করছে, তাহলে চলো আমরা বিয়েটা করে নিই। আচ্ছা ঠিক আছে। এই কটন ক্যান্ডি খাও। ঠিক আছে কাকা, একটা দিয়ে দাও তো। থ্যাংক ইউ। চলো। আচ্ছা, তাহলে এবার আমরা বিয়েটা কবে করছি? তুমি যবে বলবে তবে। তাহলে এক কাজ করো, বুঝলে, তুমি বিয়ের পুরো ড্রেস পরে রেডি থাকবে, আমি আমার বন্ধুদেরকে নিয়ে যাব, তারপর তোমার বাড়ি থেকে নিয়ে এসে আমরা একটা জায়গায় গিয়ে বিয়ে করবো। তাড়াতাড়ি চলো। আরে যাবো তো, তার আগে মালাটা নেও। ও আরে দাঁড়াও, তুমি আমায় নিয়ে পালাচ্ছ কেন? আমি তোমায় নিয়ে পালাবো। ও চলো। এই তোমার বাবা আর গুন্ডা পাঠায়নি তো আমাদেরকে মারার জন্য? তুমি তোমার বাবাকে বলে দাও আমাদের যাতে কিছু না করে। রে, এটা থেকে ভয় পাচ্ছিস? এটা থেকে ভয় পাস না, এটা শুধু আমার সেফটির জন্য। হ্যাঁ, বলি দেশলাই আছে, বিয়ে করবি তোরা? যা সুখী হ, সুখী হ, সুখী হ। বলছি অনেক ঠান্ডা লাগছে। হ্যাঁ অনেক ঠান্ডা লাগছে। আমরা না এইভাবে পালিয়ে না বিয়ে করলেই হতো, বাপিকে বলতাম, বাপি বিয়ে দিয়ে দিত। সেটা তো আমার এখন মনে হচ্ছে, সে এত কষ্ট, একটা চায়ের দোকানও নেই যে একটু চা খাবো, সবকিছু বন্ধ হয়ে গেছে। চলো আমরা একটু ওইদিকে গিয়ে বসি, তাহলে হয়তো একটু ঠান্ডা কম লাগবে। চলো। দূর, আমার আর ভালো লাগছে না এইভাবে। আমি বরঞ্চ একটা কাজ করি, আমি বাপিকে ফোন করে সবটা বলে দিই। আমিও ভাবছি, বুঝলে, আমার মাকেও আমি ফোন করে বলি যে আমি আর পালিয়ে বিয়ে করবো না। আর ফোন করতে হবে না রে মা, আমি চলে এসেছি। তোকে তো এই ছেলের সাথেই বিয়ে দেবো ঠিক করেছিলাম, খামোখা পালিয়ে পালিয়ে বেড়ালি। বাবা শঙ্কর, তোকে কতবার বলেছি যে ফটোটা একটু দেখ, এই মেয়েটার সাথেই তো তোকে বিয়ে দেওয়ার কথা বলছিলাম, তুই তো একটাবারও দেখলি না। এইবার পালিয়ে বিয়ে করার শখটা মিটলো, তাহলে চল বাড়ি, ধুমধাম করে বিয়ে দেবো। হ্যাঁ মা, আমার আর এই পালিয়ে বিয়ে ভালো লাগছে না, আমি দেখে শুনে বিয়ে করবো। চল।
বাড়ি চল।